নৌকো দিয়ে মাছ ধরতে যাচ্ছে। ওই যে দেখেন, আমাদের এটা একটা ছোট খাল ছিল, বরিশালের ভাষায় এটাকে খাল বলা হয়। তো আমাদের আমরা যখন ছোট তখন ওই যে গোসটা কোপা দেখতে পাচ্ছেন, ওই যে ওখান থেকে আমরা হাঁটাচলা করছি। তো ভাঙতে ভাঙতে এই পর্যন্ত চলে আসছে। এই যে দেখেন, ওই গোসটা কোথায় আর এই কোথায়, আমরা ওখান থেকে হাঁটাচলা করছি। ওই যে দেখতে পাচ্ছেন যে টগর দেখা যাচ্ছে খালের, ওখান থেকে রাস্তা ছিল। তো ওইখান থেকে আমরা হাঁটাচলা করছি। আর এখন মানে নদীর এপার ভাঙে ওপার করে, এরকমের একটা কথা ছিল। তো রাস্তা মানে ভাঙতে ভাঙতে কত বড় হয়ে গেছে খালটা, পরিমাণে ভাঙে দেখেন। এই যে দেখেন কি পরিমাণে ভাঙতেছে, দেখেন কি পরিমাণে ভাঙতেছে। এই যে দেখেন, এটা ভাঙার কারণও আছে। তো আমাদের এই যে খালটা থেকে প্রচুর পরিমাণে লঞ্চ চলাচল করে, প্রচুর পরিমাণে। বিশেষ করে পেয়ারা, আমরা এই সিজনগুলোতে প্রচুর পরিমাণে আপনার ওই যে ট্রলারগুলো চলাচল করে। কারণ এই যে সামনে দেখতে পাচ্ছেন, সামনে এই খালটা দিয়ে এই যে যারা এই আমরা পেয়ারাগুলো পাইকারি যারা কেনে, তারা এই ট্রলার নিয়ে একদম স্বরূপকাঠি থেকে বা দূর দূরান্ত থেকে ট্রলার নিয়ে একদম চলে যায় মাদ্রা, ভীমরুলি। তো এই সব জায়গা থেকে তারা আবার ব্যাগ আসে, আবার দেন এই যে সোজা এইটা থেকে আবার চলে যায় তারা স্বরূপকাঠি উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়ানো, আর এই পর্যন্ত রাস্তা ছিল, আমি যেখানে দাঁড়ানো এই পর্যন্ত রাস্তা ছিল। এটা এই রিসেন্টলি ভেঙে গেছে।